মাকুসা না, মাকুসাই তো মনে হয়। তো খেলে তো মানুষ অসুস্থ হয়ে যাবে, বাচ্চা অর্ধেকটা খেয়েছে। হাতে তুলতে হবে না, মাকুসা না। খিচুড়িতে পোকা, সেই খিচুড়ি হাতে নিয়ে ব্লক অফিসে হাজির দাদু। নদিয়ার তেহট্ট 1 নম্বর ব্লকের পূর্ব নওদাপাড়ার 41 নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো খাদ্যের মান নিয়ে ওঠা অভিযোগে। খিচুড়িতে পোকা পাওয়ার অভিযোগ তুলে নাতনির আনা খাবার বাটি হাতে নিয়ে সরাসরি ব্লক অফিসে হাজির হলেন এক শিশুর দাদু। অভিযোগকারীর নাম গোবিন্দ দাস। গোবিন্দ দাস জানান, তার 1 বছরের নাতনি প্রতিদিনের মতন ওই অঙ্গনবাড়ি কেন্দ্রে গিয়েছিল। অন্যান্য দিনের মতো শিশুদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। খিচুড়ি বাড়িতে নিয়ে এসে নাতনিকে খাওয়ানোর সময় হঠাৎই বাটির মধ্যে বড় আকারের পোকা নজরে আসে বলে অভিযোগ। বিষয়টি দেখে তিনি অত্যন্ত ক্ষুব্ধ ও উদ্বিগ্ন হয়ে পড়েন। শিশুর স্বাস্থ্যের কথা ভেবে দেরি না করে গোবিন্দ দাস সেই খিচুড়ির বাটি নিয়েই নদিয়ার তেহট্ট 1 নম্বর ব্লক অফিসে যান। আচ্ছা, আমি দিদিমণির কাছে গিয়েছিলাম, দেখালাম বিষয়টা। সেখানে তিনি যুগ্ম ভিডিও মিলন মালাকারের সঙ্গে দেখা করে অঙ্গনবাড়ি কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। যদিও তিনি লিখিত অভিযোগ দাখিল করেননি, তবুও বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ব্লক অফিসের পক্ষ থেকে তাকে আশ্বাস দেওয়া হয়। যুগ্ম ভিডিও মিলন মালাকার জানান, বিষয়টি তিনি সিডিপিও দপ্তরের সঙ্গে আলোচনা করেছেন এবং ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিশুদের জন্য সরবরাহ করা খাবারের মান ও স্বাস্থ্যবিধি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। অভিভাবকদের দাবি, অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশুদের যে খাবার দেওয়া হয় তার মান নিয়মিতভাবে পরীক্ষা করা হোক। প্রশাসনের আশ্বাসে আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত হলেও তদন্তের ফল ও পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ। তেহট্ট থেকে মাধব দেবনাথ, স্ট্রিট ভয়েস ডিজিটাল।